ফুড ব্লগারদের নামে তো সবাই একটা কথা বলে পেড রিভিউ দাও। তুমি কখনো দিছো? আমার কি ফুড আপটি মনে হয়, কি ফুড আপটি মনে হয় ফর ভালোবাসা ইনশাল্লাহ দেখা হবে না। ফাইনালি গাইস, রাফসান্দার ছোট ভাই ফুড আপিকে নিয়ে বিস্ফোরকের মতো একটা মন্তব্য করেছে। গাইস, নিয়ন অ্যান্ড অন তিনি কিন্তু জিজ্ঞেস করেছিলেন রাফসান্দার ছোট ভাইকে যে তিনি টাকা নিয়ে ফুড ব্লগিং করেন কিনা, মানে পেড প্রমোশন করেন কিনা। সেই জবাবে রাফসান্দার ছোট ভাই বলেছে যে তিনি তো আর ফুড আপি নন। আমার কি ফুড আপটি মনে হয়। এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই ফুড আপিকে তিনি রোস্ট করে ফেললেন অথবা খেয়ে ফেললেন। আসলে রাফসান্দার ছোট ভাই সব সময় ডাইরেক্টলি সত্য কথা বলে দেয়। এর আগেও একটা ফেসবুক পেজের মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল, আর সেখানে এমনটা জানানো হচ্ছিল যে তিনি বাংলাদেশের বিভাগ কয়টা এই জেনারেল নলেজটা সম্পর্কেই জানেন না। বাট রাফসান্দার ছোট ভাই একটা ছোট ভিডিওর মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যে সত্যটা তুলে ধরেন, এবং সেই পেজটির ওনার পরবর্তীতে দর্শকের চাপে পড়ে, মানে দাঁড়াচ্ছে গিয়ে রাফসান্দার ছোট ভাইয়ের ফ্যান্সদের চাপে পড়ে সেই ভিডিওটা ডিলিট করে ফেলে। এটাই হচ্ছে গিয়ে রাফসান্দার ছোট ভাই। কিন্তু গ্যাস, গাজীপুরে RS ফাহিমের সাথে এটা কি হলো? মিটআপের জন্য RS ফাহিম ভাই গিয়েছিলেন গাজীপুরে, বাট সেখানে এই রকম পরিস্থিতির শিকার হবেন তিনি, এমনটা কেই বা জানতো। আমার মনে হয় না যে এই ঘটনার পরে RS ফাহিম কেন বাংলাদেশের আর কোনো ইনফ্লুয়েন্সার গাজীপুরে যাবে, তাও আবার ফ্যান মিটআপ করার জন্য। আসলে এখানে যারা কিনা তার সাথে দেখা করতে এসেছিল তারা তো তার ফ্যান নয়, এমনটাই আমি বুঝতে পারছি। বিকজ সকলেই স্মার্টফোন নিয়ে তার সাথে সেলফি তুলতে অথবা ভিডিও করতে ব্যস্ত ছিল, এবং টিকটকে যদি তার মাধ্যমে মানে তাকে নিয়ে ভিডিও করা হয় তাহলে খুব তাড়াতাড়ি তাদের রিচ বাড়বে। এই কারণেই মানুষগুলো বেহাইয়ার মতো RS ফাহিমকে নিয়ে টানা হিচড়া করলো কতক্ষণ। আর গ্যাস, শুধুমাত্র এটাই নয়, আমাদের জাতীয় শহীদ মিনারের স্যান্ডেল আর জুতা পায়ে দিয়ে উঠে RS ফাহিমকে দেখার জন্য মানুষ তাকিয়েছিল। এটা কেমন জাতি আমরা? ভাষা শহীদদের প্রতিও আমরা শ্রদ্ধা রাখতে পারছি না? গ্যাস, এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন। যদিও গাজীপুরবাসী অনেক ভালোবাসা দিছে, যদি আমরা কিছু দিতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ফর ভালোবাসা ইনশাল্লাহ দেখা হবে না। ইনশাল্লাহ দেখা হবে না।